আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর একটা গ্যাস আনলাম, কিন্তু আগে থেকেই আমি গ্যাসের চুলা, গ্যাসের বোতল কিনে নিয়েছি, কিন্তু গ্যাস আনি না। খড়ি ছিল বাড়ির, সেই খড়ি দিয়ে রান্না করতাম। এখন আবার গ্যাস অনেক দিন না, ভুল বললাম, খড়ি নাই, কি করব। এখন বৃষ্টির দিন, সেই জন্য গ্যাস কিনে নিয়ে আসলাম। গ্যাসে রান্না করব, তারপরে ভয় ভয় লাগে আমার গ্যাসে রান্না করা। কিচ্ছু করার নাই, খড়ি কিনাও লাগবে, টাকা লাগবে খড়ি কিনতে। খড়ি কিনতেও তাও 5-6 মণ খড়ি 1500 টাকা লাগবে। তার চেয়ে গ্যাস এনে নিলাম, তাই ভালো। খড়ি, চলা খড়ি কিনা লাগবে, তারপরে হচ্ছে কিনা লাগবে পাট খড়ি, তাও অনেক টাকা খরচ যাবে। সেই জন্য গ্যাস কিনে নিয়ে আসলাম। এখন আমি গ্যাসে রান্না করব। প্রথমে দিয়ে দিলাম শুকনো মরিচ, দুলদুল ভাজি করব। দুলদুল ভাজি অনেক ভালো লাগে, শুকনো মরিচ 2-1টা দিলে ভালোই লাগে। কিছু নাই, দুলদুল দিয়ে দিলাম। সবগুলো দুলদুল দিয়ে দিয়েছি। অনেক আগেকার চুলা, অনেক আগেকার পুরানো চুলা। সেই চুলা হয়তো পুরানো বলতে অনেক দিন ব্যবহার করিনি, অল্প কিছুদিন ব্যবহার করছিলাম, তারপরে গ্যাস ছিল না, সেই জন্য উঠায় রাখছিলাম। কিন্তু এখন আবার গ্যাসও লাগবে। হয়তো একটা ডিম ভাজি করলাম, তখন চুলায়, মাটির চুলায় যাইতে মন চায় না, তখন হয়তো গ্যাস থাকলে ডিমটা ভাজি করে দিলাম গ্যাসে। এখানে দিয়ে দিলাম কাঁঠালের আটি, আর হচ্ছে মরিচ, পেঁয়াজ। পেঁয়াজের যে দাম, প্রচুর দাম পেঁয়াজের। লবণ দিয়ে সব কিছু দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। গ্যাসের চুলায় রান্না করতে যায়, সেই রে কি একটা বিপদে পড়ছিলাম। আমার ছেলে চুলাটা জ্বালাইয়ে দিয়ে গেছে প্রথম প্রথম। আমি হয়তো আমার বাপের বাড়িতে থাকতাম, ওইখানে গ্যাসে রান্না করতাম, চুলায় কম করতাম রান্না। কিন্তু তারপরে অনেক দিন পর ফাঁকা বাড়ি, কেউ নাই, ভয় ভয় লাগতেছিল। একটা বিপদে পড়লাম, হয়তো সিলিন্ডার বাস্ট হয়ে গেলো, তখন আমি কি করব, লোকজন নাই, কোনো কিছুই নাই। শেষে ছেলে জ্বালাই দিয়ে গেছে, তারপরে আমি আবার রান্না করতেছি, ভাত হয়েছে, তখন ধুন্দুল ভাজি চুলায়। ধুন্দুল ভাজিটা প্রায় হয়ে গেছে, তারপরে আর একটু জাল লাগবে। তখন দেখি আমি এই সাইড থেকে আগুন বেরোইতেছে, এই সাইড থেকে আগুন বেরোইতেছে। তারপরে আমি গ্যাসটা বন্ধ করে দিছি। বন্ধ করে দেওয়ার পরে এখন দেখি যে তারপরেও জ্বলে, আগুন জ্বলে। এই ব্যাপার কি হয়েছে, এরকম কিসের জন্য হলো। পরে আমি আর কোনো কিছু সাহস পাইতেছি না। আমার ছেলেটা আবার সাহসী, আমি কোনো কিছু আর করতে পারতেছি না। পরে শেষে আমার ছেলেটা ডাক দিছি, ডাক দেওয়ার পরে আসলো, আসে সাইডে এই যে ইসে থেকে অফ করে দিল, এই বোতলের ইসে থেকে এটা খুলে দিল। ভিতরে হয়েছে কি, ভিতরের পুড়ে গেছে, যেটা ভিতর থেকে পুড়ে গেছে। এই যে, এই যে দেখেন, এই যে কালো কালো হয়ে গেছে, যে এইখান থেকে হলো আগুন বেরিয়েছিল। সেই জন্য আমি গ্যাসের চুলায় রান্না করা ভয় পাই, যে হয়তো কত সময় বাস্ট হয়ে যাবে। নিজের জীবনের অনেক দাম, এত রিস্ক নিয়ে আমার রান্না করা ভালো লাগে না। তারপরে আমি মাটির চুলায় রান্না করব, খড়ি কিনে নেবো, আমি আর গ্যাসে রান্না করবো না। আমি অনেক ভয় পাইছি। এরকম সবাই সচেতন হয়ে থাকবেন, কিন্তু কোন সময় কার বিপদ আসে বলা যায় না। কিন্তু আমি জানতাম না যে আমার ওই টাইমে বিপদ আসবে। হয়তো আমার ছেলেটা যদি ওইখানে না থাকতো, আমার মাথায় কোনো বুদ্ধি ছিল না, তখন বিপদে হয়েই যাইতো। কিন্তু আমার ছেলেটা হলো পাশে পোলাপানের সাথে খেলাইতেছে, হয়তো ফোন টিপতেছে, ওরে ডাক দিছি, তখন আইসে সাইডে ও অফ করে দিছে।
নাইলে কিন্তু আমার যে কী হইতো আমি নিজেই জানি না। সবাই সাবধানে থাকবেন। আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে, ফেসবুক থেকে যারা আমার পেজটা দেখবেন ফলো করবেন। ধন্যবাদ।